অনুরোধ করছি শ্রীমতী ঋতুপর্ণা সেনগুপ্ত। এখানে ভিড়ের গুতায় দাঁড়াতে পারছে না, আর সুমি এখানে আমাকে বাটারফ্লাই দেখাচ্ছে। সুমি কেক চুরি করে এনেছে। আপনার জন্য অপেক্ষা করছি। হ্যালো গাইস, রাধে রাধে, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। ভাবছো কেন আস্তে আস্তে কথা বলছি? আমরা একটা লোকের বাড়ির সামনে দাঁড়িয়ে, লোকের বাড়ি দেখো। এখন যাচ্ছি আমরা পাটুলি, চারিদিকে লোক, যদি কেউ দেখে ফেলে না চোর বলে কেলে পিছন ফাটিয়ে দেবে আমাদের। আমরা এখন একটা ভুতুরে বাড়ির সামনে দাঁড়িয়েছি, এই দেখো। ইম্যাজিন, আমাকে এত ভূত ধরে তাই আমি ভুতুরে বাড়ির সামনে দাঁড়িয়েছি। তো আজকে অনেক দিন পর আমার সাথে আমার মাম্মাম যাচ্ছি ঘুরতে। তো চলো, পাটুলিতে যদি আজকে দেব আসে, লাক যদি ভালো থাকে অবশ্যই আমরা দেখতে পাবো, আর না পেলে না পাবো, খেয়ে তো আসতে পারবো ফ্রির কেক। চলো টাটা। দেখো, এমনি সময় আমাদের সোনারপুর স্টেশনটা কিরকম একটা থাকে, বাট নিউ ইয়ার অ্যান্ড 25 ডিসেম্বরে কত সুন্দর যে না সাজায় কি বলবো। ফের আমরা পোস্টের আলোয় চলে এসেছি, এই দেখো চেকারের ঘরের সামনে পিন্ডি হটকে। দেখো চেকার নেই, বেকার টিকিটটা কাটলাম, আমার পুরো 12 টাকা জলে চলে গেল। যাই হোক, স্টেশনে বসে আছে, ট্রেন কখন আছে জানি না। আর সুমি এখন বাসন মাজছে, বাসন মাজা গেলে অবশ্যই আসবে, আর আমাদেরকে দেখবে দেখাচ্ছে তারও। আর এইটা হচ্ছে আমার মামামের ফুল লুক, কেমন লাগছে অবশ্যই জানিও। দেখো যতই স্টাইল মারি, ঠান্ডার সময় কিন্তু স্টাইলটা একদমই আমার আসে না, অতিরিক্ত ঠান্ডা লাগছিল তাই আমরা জ্যাকেট প্যাকেট পরে ফেলেছিলাম। আর এটা হচ্ছে আমার ফুল লুক। ঠান্ডার সময় না স্টাইলটা মারতে ইচ্ছা করে না। আমাদের পোস্টের আলো ছাড়া কিছু চোখেই পড়ছে। যাই হোক, আমি আর মামাম চলে এসেছি, দাঁড়িয়েছি বাঘাযতীন স্টেশন। তুমি এখনো আসেনি, ট্রেন পাই। দেখো শুধু আমরা নয়, এরাও দেখতে কিন্তু দেখতে যাচ্ছে, ঠিক আছে? ভেবো না যে আমরা দেবের প্রেমে পড়ে গেছি, ওরা শুধু আমরাই যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ স্টেশনময় এত লোক যে যাচ্ছে হেঁটে হেঁটে, তারা সব কিন্তু দেবকে দেখতে যাচ্ছে। আর এই যে আমার এইটাও দেখতে যাচ্ছে। ফাইনালি ট্রেন ঢুকে গেছে। শুয়ে থেকে না এখানে আমাকে খুঁজতে হবে। है कहाँ है कहाँ, ई तो इस तरफ भी नहीं, इधर भी नहीं, এই তো আমাকে দেখলো না, ইগনোর করে দিল। সুমি, আমরা যাচ্ছি এখন পাটুলি দেবকে দেখতে, আর ফ্রির কেক খেতে যাচ্ছি। আমি কেক খেয়েছি কালকে থেকে অনেক। শোন, আমাদের ঘরে কেকটা না ফ্রিজে রাখা আছে, ঠিক আছে? আমরা কি যাবো গিয়ে খাবো? খেতে পারিস। দেখো আমার ওই প্যান্টটা পরে এসছে, আমাদেরকে বলেনি। ইমাজিন করতে পারবে না কত লোক যাচ্ছে দেবকে দেখতে আর ফ্রির কেক খেতে। সবাই সবার বয়ফ্রেন্ডদেরকে নিয়ে ঘুরতে আসে, আমরা আমাদের মাকে নিয়ে ঘুরতে এসেছি। আমার মায়ের মাথা ব্যথা, আমার মায়ের মাথা ব্যথা গাই, নো প্রবলেম। আর জানো কি, আমাদের সাথে বান্টিও এসছে, আমাদের সাথে আসেনি, আলাদা আলাদা এসছে। জ্যাম লেগে গেছে, জ্যাম। এখানটার ভিড় দেখে আমি বুঝতেই পারছিলাম যে আরেকটু আগে গেলে কি লেভেলের ভিড়টা হতে চলেছে, কারণ এখানটা এমনি সময় মাছি ওরে, এখানটায় অত লোক থাকেই না। দেখো দেখো, আমি ঠিকই বুঝেছি কি লেভেলের ভিড়টা তোমরা দেখছো। আর এখানে দেখো আমাদের সুমি ম্যাডাম মডেলিং করতে করতে পাটুলির দিকে ফ্রির কেক খেতে এগিয়ে যাচ্ছে, বুঝলে তো? আর কেমন ভিড় তোমরা বলো। আর দেখো কত কিউট কিউট স্যান্টা এসছে। সত্যি বলছি, প্যান্ডেলও এত ভিড় হয় না। বিশ্বাস করো, আমি ভিড় দেখে বুঝতেই পারছিলাম না যে আমি পাটুলি এসেছিলাম না লেবুতলার ঠাকুর দেখতে এসেছিলাম, এত ভিড়, বাপ রে বাপ। আমাদের সুমির খুশিটা দেখেছো গাইস? ওর এত খুশির কারণ কি জানো? কারণ ও যেই জন্য এসেছিল ফ্রির কেক খেতে, ও সেটা দেখতে গেছিল ফ্রির কেক দিচ্ছে কি দিচ্ছে না। যেই দেখলো ফ্রির কেক প্লাস ফ্রির চকলেট দিচ্ছে, ও তো একদম খুশিতে আত্মহারা হয়ে গেছে। আর যাই হোক, পাটুলিটা কিন্তু ভীষণ ভীষণ পরিমাণে সুন্দর সাজিয়েছে, স্টেজটাও কত সুন্দর সাজিয়েছে দেখো। আমি আর সুমি কেন, এখানটায় যে কজন লোক ছিল অধিকাংশ লোক জানতো যে আজকে দেব আসবে, বাট দেব আসেনি। তখন শুনলাম দেব আসবে না, অতি কষ্ট বুকে নিয়ে আমরা চলে গেছিলাম ফ্রির কেক নিতে সেই লাইনে। আর ওই লাইনেও কি ভিড়, লোক এখানে ভিড়ের গুতায় দাঁড়াতে পারছে না। সুমি এখানে আমাকে বাটারফ্লাই দেখাচ্ছে। প্রচলন থেকে এসে হারিয়ে গেছে।
না বল না। আমি এই ফার্স্ট টাইম এলাম 25শে ডিসেম্বর। এত সুন্দর সাজায় সত্যি আমি জানতাম না, আর এই লেভেলের যে ভিড় হয় আমি সেটাও জানতাম না। এত সুন্দর ডেকোরেশন করেছে যে কি বলবো, এই কারণে এত ভিড় হয়েছে। আমি জানতাম পার্ক স্ট্রিটে ভিড় হয়, কারণ পার্ক স্ট্রিট অতি সুন্দর সাজায়, আর পাটুলিও যে এখন এত সুন্দর সাজায় সত্যি আমি জানতাম না। আমি প্রথম বছর এসে দেখছি খুবই সুন্দর সাজিয়েছিল, আর তেমনি খুবই সুন্দর ভিড় হয়েছিল। কি বলবো, ভিড়ের গোতায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের অবস্থা খারাপ হয়ে গেছিলো। আমার পায়ের নখ তো মনে হয় উঠে যায় এরম ভাব। ধীরে ধীরে এগিয়ে যান, কেউ দাঁড়াবেন না। বহু মানুষের স্বপ্ন অনেক মস্তিষ্ক দাঁড়িয়ে আছে। তাদেরকে অনুরোধ করবো আপনারা ভেতরে চলে আসুন। বিশেষ করে দূর থেকে যখন দেখছিলাম এতটা সুন্দর লাগছিল না, কিন্তু যত কাছে আসছি যেন তত সুন্দর লাগছে। আর চারিদিকে স্যান্টা ক্লজ, কি ভালো লাগছে, সবাই ফটো তুলছে, মানে কিরম বলো, ক্রিসমাস থিমটা পুরো ওরা তুলে ধরেছে। আর স্টেজটা দেখো কত সুন্দর করে সাজিয়েছে। দেখো দেবদা আসেনি তো কি হয়েছে, কেউ না কেউ মানে কোনো না কোনো ফিল্ম স্টার তো আসবেই। এসেছিল হচ্ছে কি ঋতুপর্ণা সেনগুপ্ত, আর আমাদের সুমির মা বিশাল বড় ফ্যান। আমরা তো ভেবেছিলাম চলে যাবো, এই দেখো আমাদের কেক নেওয়া হয়ে গেছিলো। আমরা ভেবেছিলাম কেক টেক নেওয়া হয়ে গেছে, যখন 2-4টে ফটো তুলে আমরা চলে যাবো, বাট সুমির মায়ের জন্য আমরা দাঁড়িয়ে গেলাম, কারণ সুমির মা দেখবে ঋতুপর্ণা সেনগুপ্তকে। অনুরোধ করছি শ্রীমতী ঋতুপর্ণা সেনগুপ্ত এই মুহূর্তে আমরা বিশিষ্ট বিশ্বাসী। আর ঋতুপর্ণাকে দেখতে গিয়ে লেগে গেল আমাদের ঝামেলা, বিশাল বড় ঝামেলা। দেখেছো কিভাবে ঝামেলাটা লেগেছে, মানে এরা দেখো পিছনের মানুষগুলো দেখবে সবারই দেখার ইচ্ছে থাকে, এরা সামনে গিয়ে স্টেজের ওপরে, মানে ওখানে একটা ব্যারিকেড করা ছিল তার ওপরে উঠে গিয়ে দেখছে। আর এই মেয়েটাকে দেখছো, এ নাকি প্রেস থেকে এসছে, মানে এত অসভ্য মেয়েটার কথাবার্তা, কি মেয়েটার মুখটা ভালোভাবে দেখে নাও। একে ভালোভাবেই আমরা বলছিলাম যে একটু বসো, বলছে আমরা প্রেসের লোক, আমরা বুঝতে পারি না, জানো ওর পোঁদে ফোঁড়া আছে, ও বুঝতে পারবে না, মানে এত অসভ্য। তাও বলেছিলাম যে একটু ঝোঁকো, না ঝুঁকেছে না বসেছে, একদম অসভ্য ছিল। তোদেরকে দেখতে গিয়ে মামাম ঘর চুল খুলে গেছে। দেখো পাটুলির ব্যাক সাইডটাও কত সুন্দর লাগছে, তাই না? আমরা একটু ছবি তুলবো বলে আমরা সামনের দিকটা যাচ্ছিলাম, আর পাটুলির ব্যাক সাইডেও পর্যন্ত কি পরিমাণের ভিড় তোমরা জাস্ট ভাবতে পারবে না। ক্যামেরায় কি দেখা গেছে আমি জানি না, বাট প্রচুর পরিমাণে ভিড় ছিল। আর এখানে দেখো আমার হাতে কেকগুলো সবই দেখা যাচ্ছে, ভাবছিলাম লোকাবো বাট সেটা হয়নি। যাই হোক, আমরা অনেক কটা ছবি তুলে এখন আবারও চলে যাচ্ছি পাটুলির একদম শেষ মাথায়, কারণ ওখানটায় সুমির মা একা একা দাঁড়িয়ে আছে। আমরা ফটো তুলতে গেছিলাম, ওনাকে একা রেখে দিয়ে পালিয়ে গেছিলাম। আরেকটা জিনিস তোমাদেরকে দেখায়, এই দেখো এই গেটটা কোথায় জানো? এই গেটটা হচ্ছে পাটুলি দিয়ে বেরিয়ে আসার পিছনের রাস্তাটা। এই গেটটার মধ্যে কি ভিড় জাস্ট তোমরা দেখো। বিশ্বাস করো গাইস, খুব খিদে পেয়েছে, ভিড়ের ঠালায় তো খেতেই পারলাম না। যাই হোক, পাটুলিতে তো আর কিছু খেতে পারলাম না, যা ভিড় ছিল, এক তো ভিড় আর দুই হচ্ছিল আমাদের লেট হয়ে যাচ্ছিল। তাই পাটুলিতে কিছু না খেতে পেয়ে আমরা চলে এসেছিলাম বাঘাযতীন স্টেশনের রোল খেতে। আমি একদমই রোল খেতে ভালোবাসি না, তাও আমাকে সুমি জোর জবরদস্তি করে একটুখানি খাওয়ালো। দেখতে পাচ্ছ মুখটা, আমাকে বলছে বেশি করে খা না, বেশি করে খা। আমি তো রোল খাই না, আর রোলটা যা সুন্দর টেস্ট হয়েছে, ওই একটা রোল সুমির মা নিয়েছিল, সুমির মা খেতে পারিনি, সুমিকে দিয়েছে। এবার সুমি না খেতে মা আমাকে দিচ্ছিলো, বাট আমি খাইনি। আর ওইদিকে দেখো আমার মামা মোমো খাচ্ছে। আর চলো তোমরা একটুখানি শুনে নাও সুমির মায়ের মুখে যে সুমির মায়ের রোলটা কেমন লাগলো। রোলটা কেমন লাগলো? এরা নুন কম খায়, ওর একটু ঝাল কম হয়েছে। গাইস, সুমি কেক চুরি করে এনেছে, কেক ওকে দেওয়া হয়নি, ও চুরি করে। এই যে আমিও চুরি করে এনেছি, কেউ না। যাই হোক, অনেক হাসাহাসি করে ট্রেন ধরে চলে এলাম, আর ওরা নেমে গেল নরেন্দ্রপুর স্টেশন। তারপর আমি ওকে টাটা করে আমিও চলে গেলাম আমার বাড়ির দিকে। সো গাইস, এখন বাজে রাত 11:30, আর আমি বাড়ি এসেছি রাত 11টায়। আর বাড়ি এসে আমি কি দেখেছি জানো? আমার বাবা আমার জন্য এই দেখো কি নিয়ে এসছে।
আমার কেক নিয়ে এসেছে আমার বাবা আমার জন্য, এই যে কেক 1 পিসই আছে। আর ঠিক আছে, আমরা গরিব, আমরা তাই পেস্ট্রি খাই। তো 1 পিস আমার জন্য আছে, এখানে আমার মায়ের জন্য, ভাইয়ের জন্য, ইভেন আমার গোল্লা বেবির জন্য নিয়ে এসেছিলো। এই যে আমার গোলু এখন ঘুমাচ্ছে, ওর জন্য কেক নিয়ে এসেছিলো, যেহেতু এগলেস কেক, নো প্রবলেম, ওকে দিতেই পারি আমি। সো ওর জন্য কেক নিয়ে এসেছিলাম। আমার বেটা ঘুমিয়ে পড়েছে, এখন বেটার মাও ঘুমিয়ে পড়বে, ভীষণ টায়ার্ড। আর ভীষণ মজা হলো সত্যি বলছি, মানে পাটুলিতে যে এরকমও হয় আমি জানতাম না। বাপরে বাপ, কি ভিড়, কি ভিড়। সো যাই হোক, ভীষণ মজা করেছি আমি। আর সুমির মায়ের জন্য আমার একটু বেশি আনন্দ হয়েছে, কারণ উনি তো ঋতুপর্ণাকে দেখার জন্য পাগলই হয়ে গেছিলো। আমরা তো ভেবেছিলাম দেখতে পাবো না পাবো না পাবো, আমরা চলে আসবো, বাট ওনার জন্য তো দেখতেই হয়েছে আমাদেরকে। সো যাই হোক, আজকে খুব মজা করেছি। তো যাই হোক, আজকের মতো ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। টাটা গাইস, লাভ ইউ, টাটা। ও হ্যাঁ, কি বলতে হয় সবার লাস্টে? রাধে রাধে, টাটা।